লিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া সাহবিহি আজমাইন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলাল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি আম্মা বাদ। আসসালামু আলাইকুম সবাই। সাম্মি যেটা বললো, আমরা অনেকদিন পর শুরু করেছি, আমরা চেষ্টা করবো এবার থেকে মাসে একটা রেগুলার করতে ইনশাআল্লাহ। আমি খুবই সাধারণ একজন মানুষ, স্টুডেন্ট, মাত্র শিখছি, কোরআন সুন্নাহ থেকে শিখার চেষ্টা করছি। তো আমি এগুলা যে বলি, আপনারা অনেকে আমার চাইতে অনেক বেশি জানেন, বাট আল্লাহ বলেছে স্মরণ করিয়ে দাও, এতে মুমিনের জন্য কল্যাণ রয়েছে। এই জন্যই রিমাইন্ডার দেওয়া, আলাপ করা আর কি। তো পবিত্র কোরআন যখন আমরা পড়ি, আমরা তর্জমা পড়লে কিছুই কিন্তু বোঝা যায় না, ভাবি সব বুঝে ফেলছি। নো, যতদিন না তাফসির গুলা পড়বেন কিছুই মাথায় ঢুকবে না। আমার কোরআনের দুইটা আয়াত আছে, যে দুইটা পড়লে আমার খুবই মাথা খারাপ হয়ে যায়। তার মধ্যে একটা হচ্ছে সূরা কিয়ামার 36 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, মানুষ কি মনে করে তাদের এমনি ছেড়ে দেওয়া হবে। এটা আপনারা তাফসিরটা একটু শুনে দেখেন ইউটিউবে। আরেকটা হচ্ছে আপনার সূরা তাকাসুরে 8 নম্বর আয়াত, সুম্মা লাতুসআলুনা ইয়াওমাইযিন আনিন নাঈম, তোমাদেরকে অবশ্যই সেদিন তোমাদের নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এই সূরা তাকাসুরের এত বিরাট তাফসীর, অবাক হয়ে যাবেন। আমি খুব সংক্ষেপে আজকে একটু আলাপ করার চেষ্টা করব। আল্লাহ পাক বলেছেন, প্রাচুর্য লালসা বা অধিক সম্পদের মোহ তোমাদেরকে গাফেল করে রাখে, মানে উদাসীন করে রাখে। এমনকি তোমরা কবরস্থানে পৌঁছে যাও, অর্থাৎ মৃত্যু পর্যন্ত এই মোহে মগ্ন থাকো। কখনোই না, অচিরেই তোমরা জানতে পারবে। অতঃপর আল্লাহ আরো দৃঢ়ভাবে বলছেন, অচিরেই তোমরা জানতে পারবে। যদি তোমরা নিশ্চিত জ্ঞানের ভিত্তিতে জানতে, তাহলে তোমরা এমন করতে না, তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে। অতঃপর তোমরা সচক্ষে প্রত্যক্ষ ভাবে তা দেখবে। এবং অবশ্যই সেদিন তোমাদের নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে, মানে দুনিয়াতে যেসব নিয়ামত দেওয়া হয়েছিল। দুনিয়ার মোহ আর সম্পদ নিয়ে বড়াই আর পরকালের প্রস্তুতি ভুলে থাকার পরিণাম সম্পর্কে ঈশ্বরের কঠোরভাবে সতর্কবার্তা দেওয়া হয়েছে। আপনারা তাফসীরটা শোনার চেষ্টা করেন প্লিজ। আল্লাহ পাক বলেছেন, অধিক পার প্রতিযোগিতা তোমাদেরকে ভুলিয়ে রেখেছে, মানে যতক্ষণ না তোমরা কবরে উপস্থিত হও। এখানে আল্লাহ জুরতুম শব্দটা ব্যবহার করেছেন, যার মানে হচ্ছে জিয়ারত করা, ভিজিট করা, বেড়াতে যাওয়া। মানুষ মারা গেলে কবরে যায়, কিন্তু আল্লাহ বলছেন তোমরা কবরে শুধু ভিজিট করতে যাও। ভিজিট তো মানুষ কিছুক্ষণের জন্য করে, তাই না? পার্মানেন্টলি থাকার জন্য তার করে না। তো আমাদের অনেকের ধারণা বারজাখি দুনিয়া মানে কবরের জীবনই বুঝি আমাদের শেষ গন্তব্য। আসলে তা নয়, কবর আমাদের শেষ গন্তব্য না। এটা একটা জাস্ট ওয়েটিং রুম, ট্রানজিট লাউঞ্জের মতো। যেমন এরা এয়ারপোর্টে মানুষ কিছুক্ষণ ওয়েট করি আসল ফ্লাইটে ওঠার জন্য, কবরটাও ঠিক তেমনি। আল্লাহ কিন্তু এখানে বলেন না যে টাকা পয়সা সম্পদ তোমাদের ভুলিয়ে রেখেছেন, আল্লাহ বলেছেন তাকাসুর তোমাদের ভুলিয়ে রেখেছেন। তাকাসুর মানে কি? তাকাসুর মানে হচ্ছে ওর চেয়ে আমার বেশি লাগবে। এটা কোনো বস্তুর নাম না, এটা একটা মেন্টালিটি, অসুস্থ মানসিক প্রতিযোগিতা। আমার একটা ভালো ফোন আছে যেটা আমার দিব্যি কাজে যাচ্ছে, বাট আমি ফ্রেন্ডের একটা আরো দামি ফোন দেখলাম, অমনি আমার মনের মধ্যে ওইটা আমার লাগবে, ওইটা আমার লাগবে। ব্যাংকে টাকা পয়সা যা যেটুকুন চলা যায় লাইফে আছে, তারপর আরেকজনের বেশি থাকলে আমার তখন ওইটা লাগবে। কেরিয়ার, স্ট্যাটাস, স্যালারি, এই আরো চাই আরো চাই করতে করতে আমরা আমাদের জীবনে আসল ফোকাসটা হারিয়ে ফেলি। আমাদের আসল ফোকাস কোনটা? হয় জান্নাত, নয় জাহান্নাম, আল্লাহ না করুন। তো জান্নাতই আমাদের আসল ফোকাস, তাই না? আল্লাহ মানুষকে এটা বলছে, দেখো একটা পশু ততটুকুই খায় যতটুকু তার ক্ষুধা মেটাতে লাগে, কিন্তু তুমি মানুষ পেট ভরার পরও তুমি জমা করো, কারণ তুমি অন্যর চাইতে নিজেকে বড় দেখতে চাও, বড় দেখাতে চাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানব জাতি যদি একটা ভ্যালি উপত্যকা ভরা সোনা থাকে, তারপরও সে দ্বিতীয় একটা চাইবে। যদি দ্বিতীয় থাকে, তার তৃতীয় একটা চাইবে, যতক্ষণ না তার পেট মুখ সব বালু দিয়ে ঢেকে যাবে, মানে কবরে যাবে। তাফসিরে আরো বলা হয়েছে, আল হাকুম মানে এমন কোন খেলা বা বিনোদন যা তোমাকে তোমার আসল ইমার্জেন্সি কাজ ভুলিয়ে দেয়। ধরুন আপনার ফাইনাল এক্সাম বা বিশাল কোনো প্রেজেন্টেশন আছে, আপনি বসে বসে টিভিতে হিন্দি সিরিয়াল বা নেটফ্লিক্স দেখতেছেন। এই যে এখন যেমন খেলা চলছে, মানুষ অনেকে নামাজটা না পড়ে পাগলের মতো খেলা দেখছে, যতক্ষণ না কোনো বিরতি হয় তখন দৌড়ায় নামাজ পড়তে যায়। নামাজটা সবার লাস্টে, খেলাটা আগে। এটাকে তারা প্রায়োরিটি দিচ্ছে। আল্লাহ সেটাই বুঝাচ্ছেন, এই দুনিয়ার কেরিয়ার, ব্যাংক ব্যালেন্স, সেটেল হওয়ার টেনশন তোমাদেরকে আখিরাতের ফাইনাল এক্সামের কথা ভুলিয়ে দিয়েছে। আল্লাহ বলেছে, কখন না, তোমরা শীঘ্রই জানতে পারবে, আর সেদিন তোমাদের অবশ্যই নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আল্লাহ আমাদেরকে বাস্তবতাটা ভালো মতন দেখিয়ে দিচ্ছেন, বুঝিয়ে দিচ্ছেন। তাফসির পড়লে আমরা জানবো, নাহলে আমরা জানতে পারবো না।
আমরা ভাবি আমার সমস্যা হচ্ছে আমার টাকা নাই, ভালো জব নাই, অমুক নাই সমুক নাই। কিন্তু সবচেয়ে গভীর রিয়েলাইজেশন কোনটা? আল্লাহ বলছে তোমাদের সবচেয়ে সমস্যা তোমাদের অভাব না, তোমাদের সমস্যা তোমরা এক অলীক প্রতিযোগিতায় দৌড়াচ্ছ। তুমি এমন একটা গন্তব্যের জন্য জিনিসপত্র প্যাকিং করছো যেখানে তুমি থাকবাই না। মানুষ আরো চায় আরো চায়, প্রতিযোগিতায় যে অন্ধ হয়ে দৌড়াচ্ছে, সে আসল উদ্দেশ্যটা ভুলে গেছে। একদিন দৌড়াতে দৌড়াতে দেখা যাবে কবরে যেয়ে সে ব্রেক কষে। কবরে যাওয়ার পর ঘোর কাটে, হায় আল্লাহ সবই তো সত্যি হচ্ছে যেগুলো জানতাম। আর তখন টুলে তখন আর ফিরে আসার উপায় থাকে না। আমরা কেন আল্লাহকে ভুলে যাই? আমরা সারাদিন হিসাব করি কিভাবে আর 2টা টাকা বেশি কামানো যায়, কিভাবে অন্য চাইতে একটু বেটার লাইফ লিড করা যায়। হয়তো আমার একটা বিজনেস আছে, একটা দোকান আছে, আমি সেটা নিয়ে সন্তুষ্ট, আমার জীবন ভালো মতো চলে যাচ্ছে। তারপর যখন আরেকজনের দেখি 2টা 3টা 4টা স্তর হচ্ছে, ওরে আল্লাহ আমারও তো চাই, ওর হচ্ছে আমার কেন হবে না? এটা জেলাসি না, এক ধরনের কম্পিটিশন। মানসিক ভাবে কম্পিটিশনে আমরা লিপ্ত হয়ে পড়ি। আমার একটা ভালো কার আছে, যেই কার আমার খুবই কাজে দিচ্ছে, কোনো আমার অসুবিধা হচ্ছে না। আরেকজনের একটা লাক্সারি কার দেখলাম, অমনি আমার মনের মধ্যে খুঁতখুঁত শুরু হয়ে গেল, আমার ওটা চাই, আমার ওটা চাই। ও পেলে আমি কেন পাবো না? এই যে একটা প্রতিযোগিতার মতন ভাব, এটাই এই সূরা তাকাসুরে বলা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা উপরের দিকে তাকাও না, তোমরা নিচের দিকে তাকাও। একবার এক আলেম, ওনার জুতাটা ছিঁড়ে গেছে। তো উনি খালি পায়ে মরুভূমির বালুতে হাঁটছিলেন এবং ভাবছিলেন, না এবার আমাকে একজোড়া জুতা কিনতেই হবে, কেমন লাগে আমি একজন আলেম এভাবে খালি পায়ে হেঁটে বেড়াচ্ছি, আর মরুভূমির বালু কিরকম গরম জানেনি, আইডিয়া অন্তত করতে পারি। তো উনি জুতা কিনতে রওনা দিলেন। যাবার পথে গাছের নিচে একটা ভিক্ষুককে দেখলেন যে সামনে ভিক্ষার থালা নিয়ে বসে আছে। খেয়াল করে দেখলেন তার 2টা পাই নাই। উনি অত্যন্ত লজ্জিত হলেন, আল্লাহর কাছে শুকুর করলেন, হায় আল্লাহ, আমি জুতা নাই বলে আফসোস করছি, এক জোড়া জুতা হলে কত ভালো হতো। আর এর তো 2টা পাই নাই, সে জুতা না, সে 2টা পা পেলে খুশি হতো। আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাকে পা দিয়েছেন। এই যে তিনি নিচের দিকে দেখলেন। যদি উপরের দিকে দেখতেন কোনো একজন খুব দামি জুতা পরে ঘুরে বেড়াচ্ছে, তখন উনি হয়তো ভাবতেন, পায়ে জুতা থাকলেও ভাবতেন যে উফ, আমার যদি এমন একটা দামি জুতা থাকতো। তো এইটা হচ্ছে উপরের দিকে না তাকাই নিচের দিকে তাকানো। একবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনেই রাতের বেলা রাস্তায় বার হয়ে এলেন। দুইজনে একই কথা বললেন যে বাসায় কোনো খাবার নাই, প্রচন্ড খিদার জ্বালায় তারা রাস্তায় বার হয়েছেন। কিছুক্ষণ চলার পর তারা দেখলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বার হয়ে এসেছেন। উনি দুই সাহাবীকে দেখে বুঝে গেলেন। উনি বললেন, তোমরা যেই কারণে বার হয়ে এসেছো, আমিও সে একই কারণে বার হয়ে এসেছি। তারপর বললেন, চলো দেখি কিছু পাই কিনা। উনারা হাঁটতে হাঁটতে এক সাহাবীর বাড়ি গেলেন। ওয়াইফ বলল তিনি বাসা নাই, খাবার পানি আনতে গেছেন। একটু পর সেই লোক এসে বাসায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু, ওনাদের দেখে অনেক খুশি হয়ে গেল। ওনার একটা বকরি ছিল, সেটা জবাই করে রেঁধে সবাইকে খাওয়ালেন। রাস্তায় বার হওয়ার পর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে তোমরা খেলে, এই নিয়ামত সম্পর্কে আল্লাহ তোমাদেরকে জিজ্ঞেস করবেন। সুবহান আল্লাহ। উনারা খিদার জ্বালায় রাস্তায় বার হয়ে এসেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে আল্লাহ পুরো দুনিয়া ওনাকে দিয়ে দিতে পারতেন। উনারা এত ক্ষুধার্ত, বাসায় কোনো খাবার নাই, উনাদেরকে কোনো একজন খাওয়ালেন, এর হিসাবও আল্লাহর কাছে দিতে হবে। চিন্তা করে দেখুন। আর আমরা কোনোদিন খিদার জ্বালা পেয়েছি কিনা জানি না, রাতের বেলা রাস্তায় বার হয়েছে কিনা খিদার জ্বালায় জানি না, কোনোদিন বলতে পারবো না যে আমাদের বাসায় কোনো খাবার নাই। অফুরন্ত খাবার আলহামদুলিল্লাহ। প্রতিটা ঢোক খাবারের, মানে প্রতিটা পানির ঢোকের, খাবারের ঢোকের নিয়ামতের হিসাব আল্লাহকে দিতে হবে। আমরা কি করি? খাবার পর লাফ দিয়ে টেবিল থেকে উঠে পড়ি, বাসনটা ধোয়ার জন্য, হাতটা ধোয়ার জন্য যেন জান বার হয়ে যায়। অথচ আমরা খাবার শেষে কিছুক্ষণ 1টা মিনিট বসে থেকে ঠান্ডা মাথায় দোয়া করতে পারি। অনেকগুলা দোয়া আছে, আরবি দোয়া, আপনাকে আরবি জানতে পারলে আলহামদুলিল্লাহ, মুখস্থ করতে পারলে, না পারলে না হোক, আর ইংলিশ হোক বাংলা হোক, যেই ভাষায় হোক, যে ভাষায় দোয়া করবেন, আল্লাহ সব ভাষায় বুঝবেন। বলবেন যে শুকুর আলহামদুলিল্লাহ, এই যে পেট ভরে আমি খেলাম কয়েক রকম আইটেম দিয়ে, আল্লাহ আপনি না খালে আমার কোনো সামর্থ্য ছিল না। একবার চিন্তা করে দেখেন, কোথায় বাংলাদেশে কোন গ্রামে কোন দরিদ্র কৃষক জোয়াল টেনে হাল চাষ করে রোদের মধ্যে যত্ন করে কত পরিশ্রম করে ধান গাছ লাগিয়েছিল। সেই ধান গাছ থেকে চাল, চাল কোথা থেকে সে আমেরিকায় আমার ঘরে এসে পৌঁছিয়েছে, যা আমি আরাম করে খেলাম। আর সেই কৃষক হয়তো সে 2 বেলা কেন, 1 বেলা পেট ভরে খেতে পারছে না। থিঙ্ক অ্যাবাউট ইট। আর বাকি যে গাজা বলেন, রোহিঙ্গা বলেন, এক একটা জায়গা, সেগুলা নাই বললাম, সেগুলা তো বলতে গেলে আর শেষ হবে না। সুদানে, আফ্রিকায়, টোগো, উগান্ডা, ওগুলোতে এক ফোঁটা পানি পর্যন্ত তারা পায় না, খাবার তো দূরের কথা।
আমাদের সমস্যা এটা না যে আমরা পরিশ্রম করি, ইসলাম আমাদের পরিশ্রম করতে উৎসাহিত করে, বাট সমস্যা হচ্ছে আমরা ভুল ট্রাকে দৌড়াই। একবার একটা উপমা আমি বলেছি কয়েকবার, মনে হয় কারো বাসার হালাকায় বা লিখেছি নেকামলে, তো আমি আবার বলছি। এক লোক আহ খুলনায় যাবার জন্য ট্রেনের টিকিট কেটেছেন, তো স্টেশনে দিয়ে দেখলো ট্রেন তখন আসে নাই। তো সেই লোক একা বসে আছে, তো দেখলো যে টেবিলের উপর খবরের কাগজ পত্রিকা সব উল্টা পাল্টা করে রাখা আছে, মানুষ পড়ার পর রাখে না। ডাক্তার অফিসে গেলে আমার এটা প্রথম কাজ, আমি ওটা গুছাই, না গুছালে আমার কেমন জানি লাগে, আমি সব সময় ওগুলা গুছিয়ে আসি। তো এই লোকও সেভাবে গুছিয়ে বসলো। তারপর দেখলো একটা ডাস্টবিন ঠিকই রাখা আছে, বাট মানুষ পানি খেয়ে ড্রিঙ্কস খেয়ে এদিকে সেদিকে সব ফেলে রাখছে, ডাস্টবিনে কেউ ফেলবে না। লোকটা উঠে গিয়ে সেগুলো ডাস্টবিনে ফেললো। কিছুক্ষণ পর খেয়াল করলো মাটিতে কাগজের টুকরা, ধুলা বালি, কোন জন্মে ঝাড়ু দেওয়া হয়েছে, ঝাড়ুটাও ডাস্টবিনের পাশেই রাখা আছে। লোকটা উঠে গিয়ে সে ঝাড়ু দিল, ঝাড়ু দিয়ে ক্লিন করে আরাম করে বসলো। তখনই ট্রেনের হুইসেল শুনতে পেলো, ট্রেন চলে আসছে, লোকটা এক লাফে উঠে ট্রেনে উঠে গেল। হুম, ট্রেনে উঠে গেল। এখন আসল গন্তব্য কোথায়? সে যাবে খুলনাতে। উঠার পর দেখলো ভুল ট্রেনে, চিটাগাং এর ট্রেনে উঠে পড়েছে। এখন সে ট্রেনের এসি আলা বগিতে আরাম করে বসে যতই কমফোর্ট ফিল করেন না কেন, সে কিন্তু ফিল করতে পারছে না, কারণ সে তার আসল গন্তব্যে পৌঁছাচ্ছে না। আমাদের আসল গন্তব্যটা জান্নাত হওয়া উচিত। জান্নাতে আমাদের সবার জন্য আল্লাহ বাড়ি বানিয়ে রেখেছেন, রেডি করে রেখেছেন। আমরা জান্নাতে উত্তরসূরি, বাট আমরা সেটার জন্য হার্ড পরিশ্রম, কঠোর পরিশ্রম করি না। আল্লাহ কোরআনে বলেছেন তাদের তো সেটার জন্য প্রতিযোগিতা করা উচিত। আমরা এটা না করে দুনিয়ার জীবনে প্রতিযোগিতা করি। আল্লাহ না করুন যদি কখনো কেউ জাহান্নামে যায়, আল্লাহ জান্নাতের বাড়িটা দেখাবেন, দেখায় বলবে এই দেখো তোমার জন্য এই প্রাসাদগুলা তৈরি করা ছিল, কিন্তু সেইখানে যাওয়ার জন্য তেমন কিছু করো নাই। তখন জাহান্নামের শাস্তিতে যে পানিশমেন্ট হবে তার থেকে অনেক অনেক গুণ আফসোসটা পানিশমেন্ট হিসেবে লাগবে। যাই আল্লাহ, এই রাজপ্রাসাদ ছেড়ে আমি ঠিক মতো কাজ করলাম না, আমরা কালেক্ট করলাম না দুনিয়াতে থাকতে, আখিরাতের জন্য কিচ্ছু করলাম না, কোরআন সুন্নাহ ফলো করলাম না। তো সব থেকে ভয় এটাই যে জীবনের পুরা সময় আমরা যে স্ট্যাটাস, টাকা, কেরিয়ারের জন্য দৌড়ালাম, কবরের ওই ওয়েটিং রুমে ঢোকার সাথে সাথে সবকিছু ভ্যালুলেস হয়ে যাবে, জিরো হয়ে যাবে, একদমই জিরো হয়ে যাবে। আর আল্লাহ জিজ্ঞেস করবেন আমি তোমাকে এই সময় দিয়েছিলাম, যৌবনকাল দিয়েছিলাম, সুস্থতা দিয়েছিলাম, এনার্জি দিয়েছিলাম, যে নিয়ামত দিয়েছিলাম, সেটা শুক্রিয়া কোথায়, কি করেছো তুমি? আমরা সারাটা জীবন সেটেল হওয়ার স্বপ্ন দেখি, কিন্তু সূরা তাকাসুর আমাদের ভয়ঙ্কর সত্য মনে করায় দেয় দুনিয়াতে কেউ কখনো সেটেল হতে পারে না। যতক্ষণ না সে কবরের ওখানে যে পৌঁছায়, কেউ 100% সুখী হতে পারে না, কারণ সুখী হবে একমাত্র মানুষ জান্নাতে। আমরা আমাদের আসল গন্তব্যটা যেন এবার থেকে মনে রাখার চেষ্টা করি ইনশাআল্লাহ। আজ আপনার এনাফ সামর্থ্য আছে, আল্লাহ আপনাকে এনাফ মানি দিয়েছে। আপনি আপনি দিব্যি হজ করতে যেতে পারেন, যেটা হচ্ছে ফরজ, যেটা হচ্ছে ফরজ। আর আপনি হেলা ফেলা করে যাচ্ছেন না, কি জবাব দিবেন আল্লাহকে? আমার পরিচিত একজন যে বলতেছে আমার হজে যেতে ভয় লাগে। কিসের ভয় আপা? হজ থেকে আসার পরে মেনে চলতে হবে, হেজাব পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমি শুনে আকাশ থেকে পড়লাম যে হায় আমার আল্লাহ, 5 ওয়াক্ত নামাজ তো এমনিই পড়তে হবে, আর এই জন্য হজে যাব না? এটা কেমন কথা? এই যে নিয়ামত আল্লাহ দিয়েছে তার শুকর আদায় করব না? আমার বাসা, যেই বাসায় আমি অনেক বছর যাবত থাকি, আমার এই বাসাটাই ধরুন, আমি এখানে 2000-এ মুভ করেছি, তার মানে 26 বছর আমি এই বাসায় আছি আলহামদুলিল্লাহ। এই আমার বাসাটা খুব ছোট, আপনারা যারা দেখেছেন, বেডরুম থেকে ডাইনিং, ডাইনিং থেকে কিচেন, 1000 বার যাওয়া আসা করেছি 26 বছরে, তাই না? বাট রাতের বেলা যখন লাইট অফ করি বা চোখে কাপড় বেঁধে যদি বেডরুম থেকে কিচেনে যান, দেখবেন কত ডিফারেন্ট, কত ভয় লাগবে, কত জায়গায় বাড়ি খাচ্ছি। বিলিভ না হলে নিজে এটা পরীক্ষা করে দেখেন আপনার বাসায়। তো এই যে চোখের নিয়ামত, এটা বোঝা কি আমাদের এত কঠিন? আমাদের যাদেরই টাকা পয়সা, গাড়ি বাড়ি যা আছে, মা বাবা আছে, সুস্থতা আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে সুস্থতা, প্রতিদিন শ্বাস নিচ্ছি, অক্সিজেন সিলিন্ডার নিয়ে ঘুরতে হচ্ছে না, যেটা হাসপাতালে গেলে দেখতে পাবেন, এদিক সেদিক দেখতে পাবেন মানুষ সিলিন্ডার নিয়ে ঘুরছে। আমার এই পুরা চোখে, দুইটা চোখের নিয়ামত বোঝা কি এতই কঠিন? এমন তো না যে আমাকে আল্লাহ 2 হাত দেননি, 2 পা দেননি, অন্ধ বধির সুস্থ মস্তিষ্ক দিয়েছে, পাগল বানাননি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াতে বলেছেন তিনি তোমাদেরকে সেসব কিছুই দিয়েছেন যা তোমরা চেয়েছো।
আল্লাহ পাকের অনুগ্রহ যদি গণনা করো তবে তার সংখ্যা নিরূপণ করতে পারবে না। নিশ্চয়ই মানুষ অত্যাচারী আর অকৃতজ্ঞ। সূরা নাহলে 18 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, যদি আল্লাহর নিয়ামত গণনা করো শেষ করতে পারবে না। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। এই নিয়ামত আমাদের যখন অভিশাপে চেঞ্জ হয়ে যায় কিভাবে? সবার কাছে আমাদের এখন স্মার্টফোন আছে, একটা না, কারো কারো আবার কয়েকটা করে আছে। এই ফোন আমাদের জন্য একটা নিয়ামত। হতে পারে আমরা এটা দ্বারা সোয়াব নেকি হাসিল করব, জান্নাতের দিকে এক পা করে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আর যদি আল্লাহ না করে উল্টাটা হবে, গুনাহ পাপ কামাবো আর জাহান্নামের দিকে এগিয়ে যাব। আমরা যখন ইউটিউব অনলাইনে ভালো কিছু দেখি, কোরআনের তাফসীর, কোরআন শুনি, আলেমদের লেকচার শুনি, যা কিছু শিখবো সেগুলো কাউকে জানাবো, দিন প্রচার করব। আমাদের কাছ থেকে শিখে কেউ কিছু পালন করলে সোয়াব পাবো ইনশাল্লাহ। কেউ কিন্তু আমার সোয়াব থেকে কিন্তু কেটে নেওয়া হবে না। এমনকি কেউ পালন করলে সোয়াব পেতে থাকবে ইভেন আফটার ডেথ, কবরে শুয়েও, সুবহানাল্লাহ। আর যদি উল্টোটা হয়, নোংরান মুভি, অ্যাডাল্ট মুভি, গান বাজনা দেখে সময় কাটাচ্ছি, অথবা যারা মানুষকে অত্যাচার করছে, নিরাপদ বাচ্চাদেরকে খুঁটিতে বেঁধে সবার সামনে পিটিয়ে মারছে, আহ ছেলে ধরা সন্দেহে সবার সামনে দিনে দুপুরে রেনুকে যেমন পিটায় মারা হলো, কত কত এরকমের ভিডিও আমরা দেখছি, দেখছি না, যেগুলো ভয়ঙ্কর ভয়ঙ্কর। তাদেরকে নিয়ে কোনো কথা বলতে চাই না, যারা এসব শয়তানি করছে তাদের জন্য আল্লাহ যথেষ্ট। আশেপাশে মানুষরা, শয়ে শয়ে মানুষরা গোল করে দাঁড়ায় দেখতেছে, সবার হাতে ফোন, ছবি আর ভিডিও তুলতেছে। কি ভয়ঙ্কর! মানবতা কোথায় যাচ্ছে? এই সবাই মিলে কিন্তু পারতো লোকটাকে থামাতে, তা করবে না। আগুন জ্বালাই দিচ্ছে, টায়ারের মধ্যে বেঁধে 7 বছর একটা মেয়েকে আগুন জ্বালাই দিয়েছে, সবাই দাঁড়াই দেখতেছে। আমরা একদম অমানুষ হয়ে গেছি। অথচ পিঁপড়াকে পর্যন্ত আগুন দিয়ে পোড়াতে নিষেধ করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ বুখারী 2801-এ উনি বলেছেন, আগুন দ্বারা শাস্তি একমাত্র আল্লাহ দিতে পারেন। তো যারা এসব অপরাধ করছে তাদের নিয়ে কিছু বলতে ঘেন্না বোধ করছি, আর যারা বাধা দেওয়ার চেষ্টা করছে না, ছবি ভিডিও তুলছে, তাদেরও সবার প্রতি তীব্র প্রতিবাদের সাথে ঘেন্না জানাচ্ছি। সবাই সমান দোষী। কি ভয়ানক নিচে নেমে যাচ্ছে আমরা। আমরা পাগল নই, ছোট বাচ্চা নই, সুস্থ মস্তিষ্কে অ্যাডাল্ট। আল্লাহর কাছে এগুলো জবাব দিতে হবে না যে তুই দাঁড়িয়ে তামাশা দেখছিলি? সহিহ বুখারীর 194 নম্বর হাদিসা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ কোনো অন্যায় সংঘটিত হতে দেখলে সে যেন তা নিজ হাতে প্রতিরোধ করে। আর যদি না পারে, সম্ভব না হয় নিজ হাতে প্রতিরোধ করতে, তাহলে মুখে যেন প্রতিবাদ করে। যদি তাও সম্ভব না হয় তবে যেন অন্তত মন থেকে ঘৃণা করে। এটা দুর্বলতম ইমানের আলামত। অন্তত তার প্রতিবাদ করা উচিত। তিনটার কোনোটাই যদি না পারে তবে চলুন প্রস্তুত থাকি আল্লাহর কাছে, এই যে নিয়ামত সেলফোন, সেই সেলফোনের জবাব দিতে হবে কি করছি না করছি। আমাদের সবার বয়স বাড়ছে, মন মানসিকতা পাল্টে ফেলার সময় কি এখনো আসেনি? আর কখন আসবে? আল্লাহ পাক বলেছেন সূরা তাকাশ 8 নম্বর আয়াতে, ওই যেটা বললাম, এরপর অবশ্যই তোমরা তোমাদের নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে। আমাদের যাদের সন্তান আছে আমরা জানি বাপ মা হওয়ার আনন্দ কি, আর যার সন্তান নাই সে জানে তার কষ্ট কি। আবার আমাদের যাদের সন্তান আছে, বখে যে জীবন অতিষ্ঠ করে তুলেছে, তার কষ্ট সে ছাড়া কে অনুভব করবে? নেক্সট সন্তানের নিয়ামত বুঝতে পারা খুব কঠিন। আজ পরিবার, বন্ধু বান্ধব যারা অসুস্থ, নিজ বিছানায় বা হাসপাতালের বেডে সে যন্ত্রণাময় জীবন যাপন করছে, তার দুঃখ কষ্ট সে ছাড়া কেউ বুঝে না। আর আমরা যারা সুস্থ সবল আছি, চলাফেরা করছি, হাঁটাফেরা করছি, এই সুস্থ থাকার নেয়ামত বোঝা কি খুব কঠিন? আমার ফ্রেন্ড ক্রিস, আপনারা অনেকেই চিনেন, আমার 28 বছরের ফ্রেন্ড। তার হাজবেন্ড 16ই ডিসেম্বরে অ্যাক্সিডেন্ট করলো। অ্যাক্সিডেন্ট করে বুকের নিচ থেকে পুরাটা প্যারালাইজ আজীবনের জন্য। কোমরের নিচ থেকে না, বুকের নিচ থেকে। তার এখন ক্যাথাডার পার্মানেন্ট লাগানো, আহ কোলনের মধ্যে একটা ফুটা করে একটা ব্যাগ লাগানো। সেদিনকার সে আসে অলমোস্ট কেঁদে দিছে, শাবানা আমি আর পারছি না, কারণ ওর হাজবেন্ড 6 ফুট লম্বা চওড়া। বলছে আমি আর ওকে পারছি না, ওকে কোলে করে বেডে উঠানো, যদিও মেশিন পত্র, হুইল চেয়ার, গাড়ি যেগুলো উঠে নামে সবই কিনেছে, তারপরও তা চিন্তা করলাম মাত্র 6 মাস এইটাতে সে কেঁদে দিচ্ছে। তো চিন্তা করেন কি রকম মানুষের লাইফ সেকেন্ডে পাল্টায় যেতে পারে, সেকেন্ডে পাল্টায় যেতে পারে। আমরা যারা দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ছি, বসে নামাজ পড়ছি, বা যাদের এমন এজ হয়ে গেছে যারা বিছানা থেকে নড়তে পারে না, তারা কিন্তু বুঝে যে সুস্থতা থাকতে কত কত তাদের জন্য সুবিধা ছিল, বেশি করে আমল করার সুবিধা ছিল।
নফল রোজা আমাদের রাখার যে সুবিধা এখনো আছে, এখনো আমাদের যে এনার্জি আছে, আরো 5-10 বছর পর কিচ্ছু থাকবে না। যারা 2 বেলা পেট ভরে খাওয়া তো দূরের কথা, আজীবন পেট ভরে খেতে পারেনি, তাদের কষ্ট আমরা কিভাবে বুঝবো? আমরা যারা জন্মের পর থেকে কখনোই খালি পেটে থাকিনি, ক্ষুধা কাকে বলে জানি না, তারপরে এটা সেটা খেয়ে যাচ্ছি, বাসায় হোক দামি রেস্টুরেন্ট হোক, এই যে অফুরন্ত খাবারের রিজিক, তার নিয়ামত বোঝা কি আমাদের খুব কঠিন? গাজার কথা দেখুন, যারা ঘর ভাড়িয়ারা, পরিবার, তারা কোথায় পালাতে পালাতে, তাদের ধাক্কাতে ধাক্কাতে কোথায় নিয়ে গেছে। তাছাড়া বাংলাদেশে বস্তিতে থাকে, রেল স্টেশনে খোলা আকাশের নিচে রাত কাটায়, ঝড় বৃষ্টি রোদে শীতের কনকনে ঠান্ডায়, তাদের কষ্ট কে বুঝে? আমরা যারা বাড়ির ভিতরে থাকি আরামদায়ক নরম গদির বিছানায়, এসি হিটারের মাঝে, আমাদের শেল্টারের নিরাপত্তা বোঝা কি খুব কঠিন? আমরা কতটুকুন শুকর করছি আল্লাহর কাছে এই নিয়ামতে, একবার চিন্তা করে দেখুন। একবার চিন্তা করে দেখুন, আমরা যে ফেসবুকে কম্পিউটারে ঘন্টার পর ঘন্টা কাটাই, সেলফোন বলেন কম্পিউটার বলেন, এগুলো আমাদের বড় নেয়ামত। আমাদের বাপ মারা কি এগুলো পেয়েছিলেন? ওয়েবসাইট বলেন, ইউটিউব বলেন, তারা যেইটুকুন বই রাস্তাঘাটে বার হতো, মকসুদুল মোমিনিন, বেহেস্তি কুঞ্জি, সামান্য কিছু বই, তারা সেগুলা দিয়ে জীবন কাটিয়েছেন। তারপরে এখন আসেন বাংলা বাজার বলেন, কাঁটাবন বলেন, আজিজ সুপার মার্কেট, এখন বইয়ের দোকানের ছড়াছড়ি। আলহামদুলিল্লাহ, বললে আপনাকে দোকানেও যেতে হবে না, বাসায় এসে পৌঁছায় দিবে। আর আমরা অনলাইনে সব কিছু জানতে পারছি, কোনো একটা হাদিস শুনলাম, এটা কি সহি নাকি জৈব, আমরা কিন্তু সার্চ করে বার করতে পারছি। সুবহানাল্লাহ, কতখানি নেয়ামত আমাদের, কতখানি নেয়ামত। ইয়া সারিউল হিসাব, যিনি দ্রুত হিসাব গ্রহণকারী, উনি তাই বলেছেন, তোমাদের কি এমনি ছেড়ে দেওয়া হবে? 36 নম্বর আয়াত সূরা কিয়ামার। প্লিজ সবাই তাফসীরটা শোনার চেষ্টা করেন। সূরা জিলজালের 7 আর 8 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, অনুপরিমাণ সৎ কাজও আমলনামায় দেখতে পাবো, অনুপরিমাণ অসৎ কাজও দেখতে পাবো। চলুন ভালো মতো চিন্তা করে দেখি, আজ আল্লাহর ফরজ হুকুমগুলো পালন করেছে কিনা, 5 ওয়াক্ত সালাত আদায় করেছে কিনা, যার কোনো মাফ নাই। আজ সারাদিন কতটুকু ভালো কাজ করেছি, নেক বা সৎ কাজ করেছি, তার কতখানি দুনিয়ার জন্য আর কতখানি আখেরাতের জন্য। আপনারা জানেন সূরা রহমানে আল্লাহ একবার না 31 বার সম্ভবত বলেছেন, অতঃপর উভয়ে তোমরা তোমাদের পালন কর্তার কোন নিয়ামত অস্বীকার করবে, কোন নিয়ামত অস্বীকার করবে। চলুন ভালো মতো চিন্তা করে দেখি আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করতে পেরেছি কিনা, অন্তর থেকে খাঁটি ভাবে আলহামদুলিল্লাহ বলেছি কিনা। কাউকে জানাতে হবে না, শোনাতে হবে না, চুপি চুপি খাঁটি দিলে অন্তর থেকে আল্লাহকে জানাবেন। যার নাম ইয়া সামিউ, ইয়া বাসিরু, এ জাহিরু, এ বাতিনু, সব দেখছেন, সব শুনছেন। আমরা আমাদের জীবনে মূল্যবান সময়গুলো যে হেসে খেলে হেলাফেলা করে কাটাচ্ছি, আর এই সময় নাও পেতে পারি, মালিকুল মত কিন্তু কাউকে জানান দিয়ে আসবে না। চলুন আখিরাতের জন্য ভালো কিছু আমল করি, ছুটির ঘন্টা বাজার আগে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আমার একটা মাত্র ছোট ভাই 11 বছর আগে মারা গেছেন, আপনারা জানেন। হজ করে এসে সে একটা গোল্ডেন কালার জিপ কিনেছিল, অনেক সুন্দর একটা জিপ, আর ভাইটা খুব খুশি ছিল। 11 বছর সে জিপটা গ্যারাজে রাখা ছিল। আমার ভাইয়ের বাচ্চাটা 20 বছর হয়েছে আলহামদুলিল্লাহ। বাচ্চাটা সেদিন আমাকে ভিডিও পাঠিয়েছে, ফুপি আমি আব্বুর গাড়িটা চালাচ্ছি। আমি খালি চিন্তা করলাম, কোনোদিন আমার ভাইটা গাড়িটা কেনার সময় এটা স্বপ্নেও ভেবেছিল 11 বছর গ্যারাজে পড়ে থাকবে, তারপর তার ছেলে চালাবে? আমরা ভাবি না আমাদের জন্য সামনে কি অপেক্ষা করছে, আমরা ভাবি না, জানি না, বুঝি না। আল্লাহ পাক দুনিয়ার সৃষ্টির 50,000 বছর আগে লৌহে মাহফুজে লিখে রেখেছেন কার কখন কি হবে। এগুলো আমরা বদলাতে পারবো না। তবে যদি নেক আমল করতে থাকি, নেক কাজ করতে থাকি, আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করবেন। বাট আমরা দোয়া করব না, কিছু না, শুকর আদায় করব না, জান্নাত যাব না। আমরা বসে আছি, আমরা তো মুসলিম, আমরা সুরসুর করে জান্নাতে চলে যাব। শুকুর আলহামদুলিল্লাহ যে আমরা মুসলিম পরিবারে জন্ম পেয়েছি, আমাদের জন্ম হয়েছে, আমরা নেক মা বাবা পেয়েছি, আমরা নিজেরা ভালো মতন মানুষ হতে পেরেছি, বিপথে অত চলে যায় না আলহামদুলিল্লাহ। আমাদের জীবনে আল্লাহ প্রয়োজনে যা যা লাগে সবই দিয়েছেন, সবই। হ্যাঁ, আমরা রানী এলিজাবেথ হয়ে যায় না, আমরা বিরাট রাজা বাদশাহ হই না, বাট আমরা আমাদের জীবনের রানী, রাজা, আমাদের বড় আমরা সব আছে, আমাদের চাহিদার কিছু শেষ নাই। তারপর আমাদের যা আছে তা থেকে আমরা চেষ্টা করব শুকর আদায় করতে, নিয়ামত গুলা, নিজের নিয়ামত মানুষকে একটু দিতে যেভাবে পারি। আমরা যারা হজ পালন করে ফেলেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ হয়তো আমাদের আরো টাকা দিয়েছে, আপনি আবার যেতে পারেন, বা আপনি একটা কোনো গরিব মুমিন যে পারছে না তাকে হজে পাঠান। এগুলা একটু চিন্তা করার চেষ্টা করব আমরা, যে কিভাবে ভালো নেক কাজ করা
করা যায়, খুঁজে খুঁজে নেক কাজের চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর শুকর আদায় করব, সমস্ত নিয়ামতের শুকর আদায় করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেসব রহমত আর নিয়ামত দিয়েছেন, আল্লাহ মা ইন্নি আল্লাহ শুক্রিকা ও জিক্রিকা শুক্র হুসনে ইবাদাতিক, আমরা বেশি বেশি করে এই দোয়াটাও পড়বো ইনশাআল্লাহ। এই দোয়াটা আমার প্রথম বইটাতে আছে, দ্বিতীয় বইটাতে আছে, যাদের কাছে আমার বইগুলো আছে। আর আশা করি সবার মুখস্থ ছোট্ট একটা দোয়া, এই দোয়াটা আপনারা বেশি করে পড়বেন। আহ আজকে হচ্ছে কত, আজকে হচ্ছে মহররমের 5 তারিখ বোধ হয়, 5 বা 6 জুনের 25 তারিখ হচ্ছে আশুরা। আমরা সবাই মোটামুটি ইংলিশ বছরটা শুরু কবে জানি, বাংলা পহেলা বৈশাখ কবে জানি, আমাদের বাচ্চারাও জানে 31st নাইট হ্যাপি নিউ ইয়ার, ইংরেজি বছর তো আমরা ভালো মতো জানি। বাট আমরা আরবি বছরের শুরু কোনটা আমরা বাচ্চাদেরকে হয়তো শিখাই নাই, আমরা অ্যাডাল্টরা অনেকে জানি না। মহরম হচ্ছে আরবি বা ইসলামিক ক্যালেন্ডারের প্রথম মাস, আর যার মানে হচ্ছে সম্মানিত। 4টা সম্মানিত মাস আমরা জানি, সেটা হচ্ছে আহ জিলকদ, জিলহজ, মহরম অ্যান্ড রজব। তার মধ্যে এইটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আল্লাহর মাস। মহরমকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর মাস। দুঃখজনক হলেও সত্যি যে আমরা অনেকেই জানি না কোন ইয়ার এটা। এটা হচ্ছে 1447 হিজরি, এটাকে হিজরি সনও বলা হয়ে থাকে। আপনারা জানেন হিজরি হচ্ছে চন্দ্র নির্ভর বর্ষপঞ্জি। তো আশুরা একটা রোজা আছে 10 তারিখে, সেই রোজা আর সিয়াম পালনের ফজিলতটা নিয়ে সংক্ষেপে একটু আলাপ করব, যদিও আমরা সবাই জানি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজানের পর সর্বোত্তম রোজা হলো মহরম মাসের রোজা অর্থাৎ আশুরার রোজা, এবং ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ হলো রাতের নফল নামাজ অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। সহিহ মুসলিম 1136। তার মানে হচ্ছে রমজানের সিয়ামের পর এই মহরম মাসের মর্যাদা। কিছু কিছু আলেমের মতে আরাফার রোজা, কারণ ওই রোজা 2 বছরের গুনাহ মাফ করে, বাট বেশিরভাগ আলেমের মতে হাদিস অনুযায়ী এই মহরম মাসের রোজা হচ্ছে রমজানের পরে সর্বোত্তম রোজা। আল্লাহু আলাম। অন্য হাদিসে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি আশা করি 10 মহরমের রোজা পালন আল্লাহর কাছে বান্দার বিগত 1 বছরের সগীরা গুনাহ কাফফারা হিসেবে গণ্য হবে। সহিহ মুসলিম 1162, 1130, যেটাকে বলে এক্সপিয়েশন, বুখারী 2803। কাফফারা, আমরা যে পাপগুলা করেছি তার কাফফারা। অবশ্যই আমরা সবাই জানি কবিরা গুনাহ মাফ করতে হলে আল্লাহর কাছে আন্তরিকভাবে তওবা করতে হবে। এগুলা সগীরা গুনাহ, ছোট ছোট গুনাহ আমরা যে হাজার হাজার প্রতিদিন করতেছি, সেগুলা মাফ হয়ে যাবে, সুবহানাল্লাহ। এই এই যে দোয়া, এই যে হাদিসগুলাতে প্রচুর হাদিস আছে, তারপর খুব সংক্ষেপে একটু বলি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, জাহিলি যুগে কুরাইশগণ আশুরার রোজা সেদিন সিয়াম রেখেছিলেন, পালন করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে এই রোজা পালনের নির্দেশ দেন। তারপরে যখন রমজানের রোজা ফরজ করা হয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আশুরার রোজা যার ইচ্ছা সে রাখবে, আর যার ইচ্ছা রাখবে না। সহিহ বুখারী 1772। 1802-এ এটাও আরেকটা হাদিস, যেখানে বলা হয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আসার পর এক ব্যক্তিকে এই এই বলে লোকদের ঘোষণা দিয়ে পাঠালেন যে যে ব্যক্তি খেয়ে ফেলেছে সে যেন পূর্ণ করে নেয়, মানে বাকি দিনটা না খায়। আর বলেছেন যে রোজা আদায় সে যেন রোজাটা আদায় করে নেয়, আর যে এখনো খায়নি সে যেন আর না খায়, মানে রোজাটা যেন রেখে ফেলে। এমন সুন্দর ইয়েটা, কথাটা মাশাআল্লাহ, মানে যদি খেয়েও ফেলে থাকেন তাও বাকিটা না খেয়ে থাকেন। এমনকি ছোট শিশুদের পর্যন্ত না খাইয়ে রাখা হতো, যাতে এই রোজায় তারা অভ্যস্ত হতে পারে। তাদের খিদা লাগলে ঘুম পাড়িয়ে দেওয়া হতো, অথবা কাপড়ের তৈরি পুতুল দিয়ে ভুলানো হতো। এভাবে সময় পার করে ধরতে ইফতার পর্যন্ত। আমরা আমাদের বাচ্চাদের এই সিয়াম সম্পর্কে বলেছি, আমরা শিখিয়েছি, আমরা কি জানিয়েছি এর ফজিলতটা কত, বেনিফিটটা কত, আসল ঘটনাটা জানিয়েছি কেন এই রোজা রাখতে হয়? যদি করে থাকি আলহামদুলিল্লাহ, যদি না করে থাকি আমরা এখনো তাদের বলতে পারি, শিখাতে পারি। জ্ঞান আহরণে শিখার কোনো বয়স নাই, তবে ছোট থাকতে শেখানো যেমন সহজ হয়, বড় হয়ে গেলে সেটা সম্ভব হয় না। সো হোয়াট, বাংলা না পারুক ইংলিশে লিখে দেন, ইংলিশে তাদেরকে বলে দেন যে এই রোজাটা অমুক দিনে রোজাটা রেখো, 1 বছরের গুনাহ মাফ হয়। বলতে তো দোষ নাই, বলে দেখুন, অন্তত রাখলে রাখবে, না রাখলে না রাখবে। অনেকের মনে এইসব কথা যে কেউ কেউ আছে রমজানের রোজাই রাখে না, সে আবার আরাফার রোজা, আশুরার রোজা। কথা হচ্ছে এই যেগুলো আমরা বলতে পারবো না,
রোজা যে না রাখে, রমজানের ফরজ রোজা যেটা ফরজ, তার শাস্তি আল্লাহ দিবে। তার জন্য আল্লাহ পাক আছেন, আল্লাহ জানবে ফরজ না পড়লে তার কি শাস্তি, কি উপায় হবে। বাট দ্যাট ডাজন্ট মিন আমি রমজানের রোজা রাখবো না বলে আরাফার রোজা রাখলাম না, আশুরার রোজা রাখলাম না, অন্য কোনো দিন নফল রোজা রাখলাম না। এটা কিন্তু ঠিক না, এটা কোনো কোরআন হাদিসে লেখা নাই। যারা রমজানের রোজা রাখে না, অনেকে হয়তো তারাবি পড়তে যায়, বন্ধুদের পাল্লায় হোক যেভাবে হোক, অনেকে বলে রোজা রাখে না, তারাবি পড়তে আসছে কেন? কোথাও পেয়েছেন আপনি যে রোজা না রাখলে তারাবির নামাজ কবুল হবে না? তারাবির নামাজের সোয়াব আল্লাহ সোয়াব হিসাবে দিবেন। যারা ঠিক মতো জাকাত দেন না, তার শাস্তি, তার জবাবদিহিতা আল্লাহর কাছে করতেই হবে। আপনি যদি নফল কোনো সাদাকা করেন, সেই সাদাকা সোয়াব পাবেন না, এটা কিন্তু বলা বলা যাবে না। অবশ্যই আল্লাহ সোয়াব দিবেন। এগুলো একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন। যারা হেজাব পরেন না, তারা যদি কাউকে হেজাবের কথা বলে, তারা বলে আসছে, নিজেই হেজাব পরে না আবার আমাকে বলতেছে। উনি হিজাব পরে না বলে যে এইটা উনি জানেন হেজাবের গুরুত্ব, সূরা নূর, সূরা একটা সূরা কিসে, যাই হোক মনে পড়ছে না, ওগুলাতে যে আল্লাহ বলেছে, সে কোরআনে আয়াতটা জানে, সে কাউকে ওটা বলতে পারবে না যে আল্লাহ পাকে কিভাবে ঢেকে রাখতে বলছে? অবশ্যই পারবে। সে হেজাব পরে না, সেটার জবাব দিয়ে আল্লাহর কাছে সে দিবে। বাট আমরা না জেনে যেভাবে মানুষের উপর চাপাই দিই, এটা কিন্তু খুবই গুনার কাজ। আমরা যেন সাবধান হয়ে যাই এসব না জেনে বলা থেকে। এই আশুরার রোজা যে কতটি গুরুত্বপূর্ণ তা বোঝা যাচ্ছে হাদিসগুলা থেকে। আশুরা মানে হচ্ছে দশম, মানে মাসের 10 তারিখ। এই আশুরা আসলে আমাদের অনেকে কারবালার প্রান্তরে ঘটে যা হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিষ্ঠুরভাবে হত্যা করার ঘটনাটাই মনে আসে। অনেকের ধারণা আশুরা দিন শোক পালনের দিন। আর ওই দিন যেহেতু ওনাকে মারা হয়েছিল নির্মমভাবে, ইরাকের কারবালার প্রান্তে শাহাদাত বরণ করেছিলেন, এই জন্য মনে হয় রোজা রাখতে হয়। আসলে কিন্তু আশুরার রোজা রাখার সাথে কারবালার ঘটনার কোনো সম্পর্ক নাই। আশুরার পিছনের ঘটনাটা খুব সংক্ষেপে বলি। ফেরাউনের নাম আমরা সবাই জানি, পবিত্র কোরআনে অনেকবার উল্লেখ করা হয়েছে। সে বনি ইসরায়েলদেরকে বন্দি করে রেখেছিল, গোলাম বানিয়ে রেখেছিল। বনি ইসরায়েল কারা? ইসরায়েল বংশ, আলাহ ইসলামের বংশধরেরা। গোলাম বানিয়ে রেখেছিল, তাদের পুত্র সন্তান জন্মালে তাদেরকে মেরে ফেলতো, আর কন্যা সন্তানদের জীবিত রাখতো। তার ভয়ানক শাস্তি দেবার নিয়ম ছিল, সে মানুষকে ধরে হাত পা বিপরীত দিক দিয়ে কেটে ফেলতো, ফুটানো গরম পানিতে জ্যান্ত ছেড়ে দিত, হাত পা বেঁধে গায়ের উপর সাপ বিচ্ছু ছেড়ে দিত। এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর শাস্তি সে দিত। এই 10ই মহরম তারিখে এই অত্যাচারী পাপিষ্ঠ ফেরাউন আর তার তার দল আল্লাহর প্রিয় নবী মুসা আলাইহিস সালামকে হত্যার ঘৃণিত ষড়যন্ত্রে লিপ্ত হয়। আমরা এই ঘটনাটা জানি। যখন মুসা আলাইহিস সালাম যাচ্ছিলেন, আল্লাহ পাক সমুদ্রকে বললেন 2 ভাগ হয়ে যেতে। মুসা আলাইহিস সালাম, তার দল কওমরা, তারা সবাই সাগরের মাঝখান দিয়ে পার হয়ে যায়। আর ফেরাউন আর তার দলও যখন যেতে যায়, তখন আল্লাহ সমুদ্রকে বলেন আগের মতো হয়ে যাও। তখন তারা সবাই ডুবে মারা যায়। এই যে অত্যাচারী ফেরাউনের হাত থেকে মুক্তি লাভ করেন মুসা আলাহ ইসলাম, বনি ইসরায়েলের সবাই, তার শুকরিয়া হিসেবে মুসা আলাহ ইসলাম এই দিন নফল রোজা রেখেছিলেন। এই মুসা আলাহ ইসলামের তাওহিদি আদর্শের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের নফল সিয়াম পালন করেছেন এবং উম্মতকেও পালন করতে বলেছেন। হাদিসে এসেছে, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে আসার পর যখন ইহুদিদের সিয়াম করতে দেখলেন, রোজা রাখতে দেখলেন, জিজ্ঞেস করলেন কেন তার সিয়াম পালন করছে। তখন তারা বলল, 10ই মুহররম একটি মহান দিন, এদিনে আল্লাহ মুসা আলাহিসাল্লাম আর তার কওমকে নাজাত দিয়েছিলেন, ফেরাউন আর তার লোকদেরকে ডুবিয়ে মেরেছিলেন, তার অত্যাচার থেকে বেঁচেছিলেন। তাই শুকরিয়া হিসেবে মুসা আলাহিসাল্লাম এই দিন সিয়াম পালন করেন। তাই আমরাও এই দিন সিয়াম পালন করি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের চাইতে আমরাই মুসা আলাহিসাল্লামের আদর্শের অধিক হকদার, অধিক দাবিদার। অতঃপর তিনি নিজেও রোজা রাখলেন, সকলকে রাখতে বললেন। সহিহ মুসলিমের হাদিস 11, বুখারী 1865। আমাদের দেশের মুসলিমরা 10ই মহরম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হওয়ার জন্য অনেক মাতম করেন। অনেকে এই দিন খিচুড়ি বিতরণ করে, কাঙালি ভোজের আয়োজন করে। অথচ এগুলো সব নব্য সৃষ্টি, বেদাত। বিভিন্ন মসজিদে মসজিদে ইমাম ও খতিব সাহেবগণ কারবালার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হওয়া নিয়ে বিভিন্ন বয়ান ও খুতবা দিয়ে থাকেন। মিডিয়াতে খাস করে দেখানো হয় যে এই উপলক্ষে তাজিয়া মিছিল বার হয়েছে। সমস্ত নিউজে শুনবেন এই উপলক্ষে তাজিয়া মিছিল বার হয়েছে। কয়জন করে তাজিয়া মিছিল? কয়েকশো মানুষ। বাট এটা সারাদিন যাবৎ বলা হয়, আসল ঘটনাটা কখনোই বলা হয় না। কারবালাতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্মমভাবে যে শহীদ হয়েছিলেন, উনি উনার
সাথে যারা আছে, ওইটা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক একটা ঘটনা। কিন্তু এর সাথে আশুরা রোজার কোনো সম্পর্ক নাই। আশুরা উপলক্ষে শোক প্রকাশ করা, মূর্তি সহ তাজিয়া মিছিল বার করা, সিন্নি হালুয়া রুটি বিতরণ করা, হাই হুসেন করে মাতম করা, কাওয়ালি বা গজল গাওয়া, আরো অনেক শিরক ও বেদাতি কাজে লিপ্ত হয় অনেকে, যেগুলি করা উচিত নয়। সাধারণত এগুলো শিয়ারা করে থাকে। তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিলিভ করে, তাদের আজানে তারা আলী রাদিয়াল্লাহু তাআলার নামও উল্লেখ করে থাকে। আর আমরা লোক মুখে শোনা এসব কি গল্প গুজব বিলিভ করে থাকি, একবারও জানতে চাই না সত্যতা কি, আসল ঘটনা কি। দোকানে গিয়ে যখন আমরা ফলমূল কিনি, তরকারি কিনি, তখন আমাদেরকে কেউ ঠকাতে পারে না, আমরা বাছাই টাছাই করে কিনে তারপর কিনি। মাছ কেনার সময় ভালো মতো দেখি একটু নরম কিনা, চোখটা বেশি লাল হয়ে গেছে কিনা, তা আমার এটা অনেক দিন যাবত রাখা আছে ফ্রিজে, আমরা সেগুলো নেওয়ার চিন্তাও করি না। আমরা এত সচেতন, ধর্মের ব্যাপারে কেন জানি আমরা এত সচেতন নয়, বোকা সেজে থাকি। কোনো হুজুর ইমাম কেউ আমাদের কিছু বললো, ফেসবুকে কিছু লেখা দেখলাম, অমনি সেটা আমরা বিলিভ করে ওইটা নিয়ে ভাবা শুরু করলাম, ওটাই সত্যি, ওটাই সবাইকে প্রচার করি, শেয়ার করি, করে থাকি। আল্লাহ আমাকে মাফ করুক, আমিও করেছি, আমিও যে করি নাই তাই না। আপনারা যারা শুনেছেন, বিশেষ করে পুরান ঢাকায় মাইকে মাইকে কাওয়ালি গান গাওয়া হয়, ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হোসাইন কারবালাতে শহীদ হয়, এইটাকে টেনে টেনে গান গেতো তারা। চিন্তা করুন এটা কত বড় মিথ্যা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণ করেন 11 হিজরিতে, ঠিক রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর, ইন্তেকালের ঠিক 6 মাস পর, 6 মাস পর। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সন্তান কারবালাতে শহীদ হন 61 হিজরিতে। দুইজনের মাঝে 50 বছরের ব্যবধান। তাহলে কিভাবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দিয়া ছেলের মৃত্যুর কথা বলবে যে আজকে আমার ছেলে মারা যাবে? এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি, অনেকে মা ফাতেমা বলে থাকেন, উনি কিন্তু আমাদের মা না। মা ফাতেমা হচ্ছে নবীর স্ত্রীগণ, উম্মুল মুমিনিনগণ, মা খাদিজা, মা আয়েশা। বাট ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, উনি আমাদের মা ফাতেমা নন। অনেকে মিস্টেকটা করে থাকে। আমরা আহলে বায়াত মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের প্রতি মহব্বত দেখায়, ভালোবাসা দেখায় মিস্টেক করে ফেলছি, নিজের নিজের ক্ষতি করে ফেলছি। আর অনেক আফসোসের বিষয় যে এই মুসলিমরা, আমরা মুসলিমরা এগুলা পড়ছি, এবং আমাদের স্কুলে পর্যন্ত এই ঘটনা। কি জানি একটা কবিতা ছিল, মনে নাই, যে পশ্চিম আকাশে লাল ইয়েটা, সেটা নিয়ে কথা, কবিতা ছিল এটা নিয়ে, আমার মনে আছে, খুব ছোটবেলায় ভুলে গেছি। তারা ভুল জিনিস শিখাচ্ছে, ইসলাম সম্পর্কে ভুল ধারণা প্রচার করছে। আর একটা বই হচ্ছে মীর মুশাররফ হোসেনের লেখা বিষাদ সিন্ধু, এই বই কি আপনারা পড়েছেন? যে পড়েছে সে না কেঁদে পারেনি। আমি যে কত কেঁদেছি বইটা ছোটবেলায় পড়ে। অথচ আলেমদের মতে এই বইয়ের 90% মিথ্যা। 90 ভাগ, এটা একটা গল্প, একটা উপন্যাস, এটা 90 ভাগই মিথ্যা। সুবহান আল্লাহ, শুনে এখন কত ভয় লাগে দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর হায়াত পেয়েছিলেন, কেউ কেউ 62 বছর বলে থাকেন। তো প্রথম 10 বছর বাদই দিচ্ছি উনি ছোট ছিলেন। পরের 53 বছর মহরম মাসের প্রথম দিনটি কি উনি কখনো উদযাপন করেছিলেন, সেলিব্রেট করেছিলেন? না, করেননি। কারণ তখন কারবালার ঘটনাই ঘটেনি। তো সেটাও বাদ দিই, উনার রিসালাতের শুরু, উনার বয়স যখন 40 বছর, তো 40 থেকে 62 বা 63, এই 22-23 বছরে উনি কি একবারও পহেলা মহরম মহরম উদযাপন করেছিলেন? কেন করেননি? উম্মতের জন্য ভালো কিছু এতে নিহিত যদি থাকতো তাহলে উনি নিশ্চয়ই করতেন। সাহাবায়ে কেরামগণ কেউ করেছিলেন? করেননি। আমরা কি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সাহাবায়ে কেরামদের, তাবেঈনদের ফলো করছি? আমরা তো সবাই জান্নাতে যেতে চাই, তাই না? তাহলে আমরা কেন কাঙ্গালি ভোজ, খিচুড়ি পাকানো, কুরবানি মাংস দিয়ে খাওয়া, কাওয়ালি অনুষ্ঠান করা এসব শুরু করে দিই পহেলা মুহররমে? আমরা আবার অনেকে কুরবানির মাংসের কিছু রেখে দিই এই দিনে খিচুড়ির সাথে খাওয়ার জন্য, তাই না? এগুলা সমস্ত বেদাত, সম্পূর্ণ বেদাত, এগুলা পালন করা হারাম। আর অনেককে আমি বলতে শুনি, কম বেশি অনেককে বলতে শুনি, আপনারা খালি বেদাত বেদাত করেন কেন? বিরক্ত হয়ে বলে, আপনারা খালি বেদাত বেদাত করেন কেন? আমরা কি আসলে বেদাতের মানেটা ঠিক মতো জানি? মনে রাখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। বলেছেন আমার দিনের মধ্যে কেউ নতুন কিছু আবিষ্কার করলে তা প্রত্যাখ্যাত, সকল বেদাত জাহান্নামের দিকে নিয়ে যাবে। প্রচুর হাদিস আছে, সহিহ হাদিস। আমি আরেকবার মনে বলেছিলাম, আমি শুধু হাদিসের নাম্বার এখন না বললাম বড় হয়ে যাবে। আপনারা হাউজে কাউসারের কথা সবাই জানেন, সূরা কাউসার নামে একটা সূরায় আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ একটা হাউস দিয়েছেন যার নাম কাউসার। সকল নবী রাসূলদের নিজেদের নিজেদের আছে, আমাদের এটা হচ্ছে হাউজে কাউসার।
কেয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই হাউজে কাউসার থেকে পানি পান করাবেন। একবার পানি পান করলে জীবনে আর তৃষ্ণা হবে না। আপনারা এও জানেন যে হাসরের ময়দানে হিসাবের জন্য কেউ কেউ চোখের পলকে বিনা হিসাবে চলে যাবে জান্নাতে। কেউ কেউ এক ওয়াক্ত নামাজ থেকে আর এক ওয়াক্ত নামাজের টাইমে চলে যাবে। আর কেউ কেউ 50,000 বছর হিসাবের জন্য দাঁড়ায় থাকবে। 50,000 বছর। এবং দুনিয়ার আখিরাতের একদিন হচ্ছে দুনিয়ার 50,000 বছর। সো অঙ্কটা আপনারা কাউন্ট করে দেখেন কত বছরের কথা হচ্ছে। আমরা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে হাজে কসরে পানি পান করার তৌফিক আল্লাহ দান করেন, আমি। তো তখন কিছু উম্মত যখন পান করবে তাদেরকে ফেরেশতারা টেনে হিচড়ে সরিয়ে নিয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, এরা তো আমার উম্মত। তখন তাকে জবাব দেওয়া হবে, আপনি জানেন না আপনার মৃত্যুর পর, আপনি চলে যাওয়ার পর এরা কি কি সব নতুন জিনিস আবিষ্কার করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, দূর হয়ে যা, আমার দিনে যারা নতুন কিছু আবিষ্কার করেছে তাদেরকে দূর করে দাও। তো এই দুর্ভাগ্যবান আমরা যেন না হই, এটা মাথায় রেখে বেদাত থেকে বেঁচে থাকার চেষ্টা করব। আমরা যেগুলি জানি না, যে এই দোয়ার কথা জানি না, দলিল নাই, হাদিসের নাম্বার নাই, সেগুলো আমাদের পড়ার দরকার কি? কত রকমের জিকির চারিদিকে পাবেন, সুবহান আল্লাহ। কি দরকার সেগুলা করা, যেগুলো আমরা একটা 100% জানি? সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহান আল্লাহ, বেহামদি, সুবহান আল্লাহ, যেগুলি আমরা 100% সহি জানি সেগুলাই করি। নতুন কিছু শুনলাম, ওটা আমাদের করার দরকারটা কি? খামাখা বেশি আমল করতে গিয়ে উল্টা সব বাতিল হয়ে যাবে। উল্টা সব বাতিল হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কি বলেছেন হাদিসে? বলেছেন, যদি আমার নামে কেউ মিথ্যা কিছু বলল, সে যেন জাহান্নামে নিজের জায়গা বানায় নিল। সুতরাং দিন পালনের ক্ষেত্রে সঠিক দলিল জেনে আমরা করার চেষ্টা করবো, ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো শিখানো পথই হচ্ছে জান্নাতের পথ। আর দিনের পথ ভিতর নতুন কিছু আবিষ্কার করা, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতে বলেননি, সেগুলি গোমরাহির পথ, জাহান্নামের পথ, সিরাতুল মুস্তাকিমের পথ নয়। তো যারা এসব পালন করছি, আমরা আমরা বুঝবার চেষ্টা করব, আল্লাহ আমাদের যেন সে হেদায়েত দেন। এবং আমি সত্যিগুলাই বলার চেষ্টা করি, কারো ভালো না লাগলে আমি দুঃখিত। আমি কখনো বেদাত জানার পর সেটা করব না, করার চেষ্টা না করি, আলহামদুলিল্লাহ। এক সময় আমরা সবাই উল্টা পাল্টা কম বেশি কিন্তু করেছি, নামাজ টামাজ, এটা সবে বরাতের নামাজ, এটা সেটা করেছি আমরা, তাই না? আমরা কিন্তু এখন সেগুলা প্রাণপণে সরে থাকার চেষ্টা করছি, জানার পর, সঠিক জানার পর। যারা পারছে আলহামদুলিল্লাহ, যারা এখনো পারছি না, আল্লাহ আমাদের পাবার তৌফিক দান করুন। মনে রাখতে হবে, যখন আমরা কিছু না জেনে করি সেটা আল্লাহ মাফ করবেন। বাট কোনো সত্যিটা জানার পরও যদি পালন না করি, তাও করতে থাকি, সেটা হচ্ছে গুনাহ। শবে বরাতের রাতে যেমন অনেকে বলে, কি হয়েছে, একটা রাত জেগে একটু নামাজ পড়লাম, আপনারা এটাতে এমন করেন কেন? সুবহান আল্লাহ, ওই যে বললাম, দিনের ব্যাপারে নতুন কিছু আবিষ্কার আমরা না করি। যেন নিজেকে শুধরাবার আগে, সঠিক দিন পালন করার আগে, ভুল সংশোধনের আগে যদি ডাক চলে আসে, তা আমরা কেউ হেদায়েত আগে পাচ্ছি, কেউ পরে পাচ্ছি, হেদায়েতটা তো আল্লাহর কাছে আমরা চাইবো, তাই না? আল্লাহর কাছে চাইবো না কিছু না, চুপচাপ বসে আছে, আল্লাহ সব ঠিক করে দিবে। মুসলিম পরিবারে জন্ম নিয়েছি, বাট আমরা মুসলিম পরিবারে আমরা সোজা জান্নাতে যাব, ইনশাল্লাহ যাব। বাট আমাদের কিন্তু এটা সেটা অনেক কিছু পালনও করতে হবে। অল্প কিছু আমল, যে আমলগুলা 100% সহি। একটা গল্প আমি বেশ কয়েকবার হালাকায় বলেছি, কারো বাসায়ও বলেছি, লিখেছি, আবার বলছি। হয়তো আপনাদের বিরক্ত লাগতে পারে, তারপর আবারও বলছি। এক বয়স্ক বুজুর্গ ব্যক্তি বাজারে গেলেন মাছ কিনতে। একটা মাছ কেনার পর যখন টাকা দিলেন, তখন মাছ বিক্রেতা টাকাটা উল্টে পাল্টে দেখে বলেন, স্যার, এটা তো জাল নোট, ফেক মানি, কাউন্টার থ্যাফট। তখন বয়স্ক মানুষটা হাউ মাউ করে কাঁদতে শুরু করলো, চোখের পানিতে দাড়ি ভিজে যাচ্ছে। চারিদিকে লোক জড়ো হয়ে গেল এমন বয়স্ক একটা মানুষ এভাবে কাঁদতে দেখে। সবার খারাপ লাগলো, তারা বললো, আপনি কাঁদবেন না, আমরা সবাই মিলে চাঁদা তুলে আপনার মাছের দাম দিয়ে দিচ্ছি। তখন লোকটা বলল, ভাই রে, আমার টাকার কোনো অভাব নাই, পকেটে অনেক টাকা আছে। আমি কাঁদছি এই ভেবে যে যখন আল্লাহর কাছে যাব, আমি জানি আমি অনেক অনেক আমল করেছি, নেক কাজ করেছি, সৎ কাজ করেছি, সেইগুলা পাহাড় সমান আমল নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো। তখন যদি আল্লাহ ঠিক এই কথাটাই বলেন, তোমার সমস্ত আমল জাল আমল, ফেক আমল, বাতিল আমল, তখন আমি কি করব? আমি এই ভয়ে কাঁদছি। চিন্তা করে দেখেন এই গল্পর পিছনের ঘটনাটা, তাই না? এরকম আমরা কি কেউ চাই? চাই না। তাই আমরা আমল করব, যত সামান্য আমল হোক, তবে যেন সহি হাদিসের দলিল সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো, দেখানো এসব পথ হয়।
যে কেউ কিছু বললো আর পড়া শুরু করলাম, এটা যেন আমরা না করি। হুম। আমরা তো এই আবার দুনিয়াতে ফিরে এসে সঠিক আমল শুরু করতে পারবো না, তাই না? সুতরাং যা করব আল্লাহ পাক যেন আমাদের শিরক বেদাত মুক্ত, কুসংস্কার মুক্ত আমল করার তৌফিক দান করে, আমাদের ইমানকে সুরক্ষিত করার তৌফিক দান করেন, আমিন। এই আশুরার 10 তারিখের সাথে আগের দিন 9 তারিখেও কি রোজা রাখতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এমন কোনো নির্দেশনা কি এসেছে? উত্তর হচ্ছে, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা রাখলেন এবং রোজা রাখার নির্দেশ দিলেন, তখন সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, এই দিনকে তো ইহুদি নাসারারা মর্যাদা দিয়ে থাকে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইনশাআল্লাহ আগামী বছর আমরা 9 তারিখেও রোজা রাখবো। তিনি বলেছেন, বাট আগামী বছর আসার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। সহিহ মুসলিম 1916। তো উনি কে কথাটাই শুধু সাহাবীদের বলেছিলেন? মোটেও না। উনি যা কিছু বলেছেন উম্মতে মুহাম্মাদীদের জন্য, মানে আমাদের জন্য। আমরা কি শুধু উম্মতে মুহাম্মাদী? না, কেয়ামত পর্যন্ত যেই মানুষটা আসবে সবাই উম্মতে মুহাম্মাদী। সে কি খ্রিস্টান, কি ইহুদি, কি হিন্দু, ডাজন্ট এনি ম্যাটার, সবাই আমরা উনার উম্মত। তো যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে সবসময় ইহুদি নাসারা ওদের বিপরীত করার জন্য, তারা যখনই নফল রোজা রাখে, শুধু আশুরা রোজার কথা হচ্ছে না, তারা যখনই নফল রোজা রাখে একদিন রাখে, তাই তাদের বিপরীত করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পরপর 2টা রোজা রাখতে বলেছে। সহিহ মুসলিমের 1134-এ ইহুদিদের বিপরীত করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 তারিখের সাথে 9 তারিখে রোজা রাখার ইচ্ছা প্রকাশ করেছিলেন। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদে 4001-এ, যে ব্যক্তি যে জাতির অনুকরণ করবে সে ব্যক্তি সেই জাতিরই একজন বলে গণ্য হবে। তাই এই জন্য উত্তম হচ্ছে যখনই আমরা রোজা রাখবো পরপর 2টা রোজা রাখবো। তাই বলে একটা রোজা রাখা কি হারাম বা নিষেধ? না, এটা কিন্তু বলা যাবে না। হ্যাঁ, 2টা রোজা রাখা মুস্তাহাব বা উত্তম। তাই আশুরার জন্য 2টি রোজা রাখা উত্তম হবে, 9 তারিখ আর 10 তারিখ, অথবা 10 তারিখ আর 11 তারিখ। ইমাম শাফি ও তার অনুসারীরা, ইমাম আহমেদ, ইমাম ইসহাক প্রমুখ আলেমরা বলেন 9 তারিখ ও 10 তারিখ 2 দিন রোজা রাখা মুস্তাহাব, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 তারিখে রোজা রেখেছেন এবং 9 তারিখে রাখার ইচ্ছা পোষণ করেছিলেন। এই আলোচনার প্রেক্ষিতে আমরা বুঝতে পারি আশুরার রোজা রাখার 3টি স্তর রয়েছে। সবচাইতে নিম্ন স্তর হচ্ছে শুধু 10 তারিখে আশুরা রোজাটা রাখবেন। তারপরে হচ্ছে উপরের স্তর, যারা পারবেন 10 তারিখের সাথে আরেক দিন মিলায়ে রোজা রাখবেন, 9-10 অথবা 10-11। আরো উত্তম হচ্ছে পরপর 3টা রোজা রেখে ফেলা, 9-10-11। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে প্রতি মাসে 3টি নফল রোজা রাখে সে যেন সারা বছর রোজা রাখলো। মানে আল্লাহ প্রতি নেকিকে 10টা নেকি করে দেয়। তো একদিন রোজা রাখলে সেটা 10 করে দিবে আল্লাহ, 3টা রাখলে 1 মাস পুরা 30 দিন হয়ে যাচ্ছে, সেটা সারা বছর রোজা রাখলো। তো তাহলে আমরা মহরম মাসে 9-10-11 তিনটা একসাথে রেখে ফেললে এই মাসে 3টা রোজা হয়ে গেল। তাছাড়া মহরম মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি রোজা রাখতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, অনেক হাদিস দ্বারা বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান ছাড়া, মহরম মাস ছাড়া কখনো এত রোজা আমরা দেখিনি। উনি এত রাখতেন, স্বভাব তার বুঝি ছাড়বেন না, এরকম করতেন। অন্যান্য আলেমদের মতেও এই 9 তারিখে রোজা রাখা আরেকটা খুব গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, একে তো ইহুদিদের সাথে পার্থক্য করা বললামই, আর তাছাড়া হচ্ছে যদি মিস্টেক হয়, চাঁদের এদিক সেদিক যদি মিস্টেক হয়, আপনি 10 তারিখে রোজা রাখলেন বাট তারপর জানতে পারলেন ওইটা আসলে 11 তারিখ, এরকম হতে পারে, বা উল্টাটা হতে পারে। আমার অস্ট্রেলিয়ার বোনটা যখন হজ করলো, রাতের বেলা কথা হলো যে কালকে সকালে আমরা সবাই আরাফাতে রওনা দিচ্ছি, আলহামদুলিল্লাহ। তারপর আবার পরে বললো যে এই মাত্র জানাইছে না, আরাফা কালকে না, আরাফা একদিন পরে। এটা কিভাবে হয়েছিল জানি না। তো আমরাও তো এরকম অনেকবার পড়েছি, তাই না, যে আমরা ভাবছি কালকে ঈদ, আমরা ঈদের কথা ভেবেছি, মসজিদ থেকে জানাই যে কালকে ঈদ না, কালকে রোজা, আবার তারাবি পরে। আবার উল্টাটা হয়েছে, আমরা তারাবি পরে আসছি যে কালকে রোজা, তারপর জানতে পেরেছি না কালকে ঈদ, হয়েছে না এমন? তো এই যে চাঁদের যে উল্টাপাল্টা হতে পারে, যদি কেউ 9-10 রাখেন কিছুতেই আরাফা না আর আশুরাটা মিস করবেন না। আর বেস্ট হচ্ছে 9-10-11 যদি কেউ রাখতে পারেন। তো আমাদের আমেরিকায় আশুরা হচ্ছে 25 তারিখ। ভুল হলে আমি আবার জানাবো, আপনারা কেউ জানলে জানান। তো যারা পারবেন 24 আর 25 এই 2 দিন রেখে ফেলুন, না আরো যদি পারেন 24, 25, 26 3টা রেখে ফেলুন ইনশাআল্লাহ। এই আশুরার কারবালা নিয়ে আমাদের সমাজে প্রচুর প্রচুর জাল বানোয়াট হাদিস কুসংস্কারের ছড়াছড়ি আমরা কম বেশি সবাই শুনেছি এবং হয়তো করেছি। এগুলা থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। আমি মতিউর রহমান মাদানী
শায়খ আব্দুল্লাহ আরো অনেক আলেমদের কাছ থেকে, বিশেষ করে মরহুম খন্দকার মোহাম্মদ জাহাঙ্গীরের লেকচার থেকে জেনে নিয়ে বলছি। উনি খুব সুন্দর করে এগুলা বুঝিয়েছেন। তো আমি বেশি না, 24টা উল্লেখ করছি সংক্ষেপে। 1 নাম্বার, ইমাম রেজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আশুরার রোজা সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, এদিন এজিদ পরিবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার পরিবারের শাহাদাতে আনন্দ উল্লাস করে রোজা রেখেছিল। অতঃপর যে এদিন রোজা রাখবে সে কিয়ামতের দিন বক্র অন্তর নিয়ে উপস্থিত হবে। সম্পূর্ণ জাল, কোনো হাদিসই নাই। 2 নাম্বার, এদিনে যে রোজা রাখবে তার অবস্থা এজিদের পরিমাণের ন্যায় হবে, অর্থাৎ সে জাহান নামে প্রবেশ করবে। এটা সম্পূর্ণ বানোয়াট, এগুলো সবই বানোয়াট, আমি সংক্ষেপে পড়ে শোনাই। 3 নাম্বার, যে ব্যক্তি আশুরার দিন তার পরিবারের জন্য পর্যাপ্ত খানা পিনার ব্যবস্থা করবে, আল্লাহ সারা বছর রুজিতে সচ্ছলতা দান করবেন। অনেকে কোরবানির মাংস রান্না করে, বললাম এটা হচ্ছে অত্যন্ত জয়ীফ একটা হাদিস। 4 নাম্বার, যে ব্যক্তি আশুরের দিন চোখে সুরমা লাগাবে সেই বছর তার চোখ উঠবে না। 5 নাম্বার, যে ব্যক্তি আশুরের দিন গোসল করবে সেই বছর তার কোনো অসুখ হবে না। 6 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আশুরা রোজা রহিত হয়ে গেছে। 7 নাম্বার, আশুরার রোজা উদযাপন করা হয় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতকে কেন্দ্র করে। 8 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতকে কেন্দ্র করে মিলাদ, জিকির, কুরআন খতমের আয়োজন করা। 9 নাম্বার, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার নামে কাঙ্গালি ভোজের আয়োজন করা। 10 নাম্বার, সন্ধ্যার আকাশের লালিমাকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের রক্ত ধারণা করা। 11 নাম্বার, শোক উদযাপন করার নামে নারী পুরুষ একত্রে ভিড় ভাড় করে একত্রে কাওয়ালি গাওয়া, তাজিয়া মিছিল বার করা। আমি ছোটবেলায় পুরান ঢাকায় থাকতাম, মোটামুটি সবাই জানেন আমি বাংলা বাজারে থাকতাম। বাংলা বাজার থেকে একটা বিরাট তাজিয়া মিছিল বার হতো, ঢাক ঢোল পিটিয়ে, হিন্দুদের মতো। কিছু ছেলে থাকতো খালি গায়ে, তাদের হাতে চেইন বা শিকল থাকতো, মোটা মোটা শিকল। সেটা দিয়ে তারা একটু পর নিজের পিঠে বাড়ি মারতো, আর পিঠ রক্তে বেয়ে বেয়ে পড়তো। ছোটবেলায় ওগুলা দেখে যেমন ভয় পেতাম, আর ভাবতাম ইয়া আল্লাহ এরা কত নেক কাজ করতেছে। এখন বুঝি নেক কাজ তো না, আল্লাহ বলেছে তোমরা নিজেরা নিজেদের ধ্বংস করো না। সুতরাং আমাদের এই শরীরটা আল্লাহর দেওয়া, এটারও জবাবদিহি করতে হবে। তখন তারা হাতিও নিয়ে আসতো। আহ হাতিকে অনেক সাজগোজ করা রাস্তা দিয়ে হাঁটিয়ে নিয়ে যেত। মোটর পার্টসের দোকান ছিল তো, দোকানের লোকেরা দাঁড়ায় হাতির সামনে টাকা রাখতো, হাতিগুলা সুর দিয়ে টাকাগুলা উঠায়ে পিঠে বসে থাকা মাহুত বা চালক যাই হোক তার হাতে দিত। দেখতে খুব ভালো লাগতো, যেহেতু ছোট ছিলাম আর তখন পর্যন্ত আমরা চিড়িয়াখানায় যাইনি, তো সামনাসামনি রিয়েল হাতি তখনই দেখতে পেতাম। তো বড় হয়ে জানতে পেরেছি এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন বেদাত, এগুলো শিয়ারা পালন করে থাকে। 12 নাম্বার, এই দিন কান্নাকাটি করাকে অনেকে নেকির কাজ মনে করে। 13 নাম্বার, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হয়েছে এরূপ ধারণা পোষণ করা। 14 নাম্বার, এ মাসে বিবাহ করা হারাম, অথবা বিবাহ করলে সংসার সুখী হবে না এবং সন্তান এজিদের ন্যায় হবে। এগুলি সমস্ত বানোয়াট চাল। এখন যে কয়টা বলবো এ কয়টা এত প্রচলিত আমি নিজে পর্যন্ত শেয়ার করেছি, আমি নিজে পর্যন্ত প্রচার করছি, আল্লাহ আমাকে মাফ করুক, এখন আমি আর করি না। এগুলার কোনো সহি হাদিস নাই। কোনোটা হয়তো জয়ীফ হাদিস আছে, বাট যারা বর্ণনা করছেন সেগুলা উপযুক্ত না। এগুলো আমি একটু সংক্ষেপে বলি। 15 নাম্বার, এই দিনে ইব্রাহিম আলাহ ইসলামকে নমরুদের আগুন থেকে নিষ্কৃতি দেন, কোনো হাদিস নাই। 16 নাম্বার, এই দিন ইউসুফ আলাহ ইসলামকে আল্লাহ কারাগার থেকে মুক্ত করেন। 17 নাম্বার, এই দিন ইউনুস আলাহ ইসলামকে মাছের পেট থেকে বের করেন। 18 নাম্বার, এই দিন আল্লাহ সর্বপ্রথম বৃষ্টি নাজিল করেন। 19 নাম্বার, এই দিনে আল্লাহ আরশ, কলম, লৌহে মাহফুজ সৃষ্টি করেন। 20 নাম্বার, এই দিনে আল্লাহ জিব্রাইল আলাহ ইসলামকে সৃষ্টি করেন। 21 নাম্বার, এই দিনে আল্লাহ আদম আলাহ ইসলামের সৃষ্টি করেন। 22 নাম্বার, এই দিনে নূহ আলাহ ইসলামের নৌকা তীরে ভিড়ে, এটা হাদিস আছে বা জয়ীফ হাদিস। 23 নাম্বার, মীর মোশাররফ হোসেনের রচিত বিষাদ সিন্ধু গ্রন্থকে সত্য মনে করা। 24 নাম্বার, এই ধরনের ধারণা পোষণ করা এই দিন আল্লাহ দুনিয়ার সৃষ্টি করেছেন, ইত্যাদি ইত্যাদি। এরকম আরো প্রচুর আছে, শয়ে শয়ে আছে। এগুলো সব ভিত্তিহীন কথা, জালিয়াতি বানোয়াট। এগুলা সব আশুরাকে কেন্দ্র করে, এইগুলি শুধু না, আরো প্রচুর প্রচুর ভিত্তিহীন কথা রয়েছে, কুসংস্কার রয়েছে, যার কোনো সহি হাদিস বা হাসান হাদিস পর্যন্ত পাওয়া যায় না। আমরা এগুলো সব বর্জন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এতক্ষণ যা বললাম, মহান রব আমাকে সর্বপ্রথম এগুলা পালন করার তৌফিক দান করেন, আমিন। একবার এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে এত এত দোয়া শিখান, আমি তো কিছু মনে রাখতে পারি না, বাসায় গিয়ে সব ভুলে যায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্দর দোয়া শিখিয়ে দিলেন, আরবি দোয়া অফকোর্স। আমি এটা বাংলাটা শিখেছি, বাংলাটাই পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তোমরা বলবে, হে আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে দুনিয়া ও আখিরাতে যেসব কল্যাণ প্রার্থনা করতেন, আমরা আপনার কাছে সেসব প্রার্থনা করছি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের কাছে দুনিয়া ও আখিরাতে যেসব অকল্যাণ থেকে আশ্রয় প্রার্থনা করতেন, আমরাও আপনার কাছে সেসব থেকে আশ্রয় প্রার্থনা করছি। আমিন। আমি এটার সাথে আরো নিজে যুক্ত করি, হে আল্লাহ, আপনাকে সন্তুষ্ট করে, আপনার জান্নাতকে নিকটবর্তী করে এমন যে কোনো কাজ, কর্ম, আমল, কথা আপনার কাছে প্রার্থনা করছি, আপনাকে অসন্তুষ্ট করে, আপনার ক্রোধের সৃষ্টি করে, আপনার জাহান্নামকে নিকটবর্তী করে এমন যে কোনো কথা, কাজ, আমল থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। আমার এই দোয়াটা বেদাত না, দোয়া হচ্ছে যে কোনো দোয়া করা যায়, যে কারো কাছ থেকে দোয়া শেখা যায়। আপনি হয়তো দোয়া করছেন, হে আল্লাহ আমাকে জান্নাত পাওয়াই দাও, আমি পাশে বসে আছি, ইস আমি আমিন কেন বলবো, জান্নাত তো ও চাইছে, আমি ওকে জান্নাত পাওয়াই দিব। আসলে ঘটনাটা তা না। সে যখন বললো, হে আল্লাহ আমাকে জান্নাত পাওয়াই দেন, আমিন, তখন যদি আমি আমিন বলি, তাহলে আমি নিজেও দোয়াটা আমার জন্য করে নিলাম, যে হে আল্লাহ আমাকে জান্নাত পাওয়া দেন, আমিও আমিন বললাম আমার জন্য। আর আমরা তো জানি পাশে ফেরেশতারা থাকে, তারাও সাথে সাথে একই দোয়া করে, তোমার দোয়া আল্লাহ কবুল করুক, আমিন, সুবহানাল্লাহ। সুতরাং যে কোনো দোয়া, ভালো দোয়া যে কারো কাছ থেকে শিখবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের শিরক বেদাত মুক্ত আমল করার তৌফিক দান করেন, আমাদের জানা অজানা, কবিরা সগীরা, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, গোপন প্রকাশ্য, সীমা লঙ্ঘন করা সমস্ত পাপ আল্লাহ নিজ গুণে মাফ করে দেন। আমাদের সারা বিশ্বে মুসলিম উম্মাকে ভালো রাখুন, নিরাপদে রাখুন, সেফ রাখুন। আমাদের রিজিকে বরকত দান করুক, আমাদের দ্বীন ও ইসলামের উপর কায়েম রাখুন। আল্লাহ আমাদের সুস্থভাবে নেক হায়াত দান করুন, যেন বেশি বেশি করে ইবাদত বন্দেগী করতে পারি, তওবা ইস্তেগফার করতে পারি, আমাদের নেক আমলের পাল্লা ভারী করতে পারি, আমরা যেন হজ উমরা করতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করেন। ইয়া আল্লাহ, আপনি আমাদের ত্রুটিগুলো আমাদের থেকে দূর করে দিন, আমাদের আত্মাকে প্রশান্ত আত্মা করে দিন, আমাদের নফসে আম্বারকে নফসে মুতাইমানে পরিণত করে দিন। নফসে আম্বারা হলো বাঁকা অন্তর, যেটা খারাপ অবস্থা, যেই নফস আমাদের খারাপ দিকে, পাপের দিকে যেতে উৎসাহ দেয়, প্রেসার দেয়। নফসে লাউমা হলো সেই নফস যা পাপ করার পর লজ্জিত হয়, নিমোর্স ফিল করে, নিজেকে ধিক্কার দেয়। আর নফসে মুতাইমান হলো ভালো পাপহীন নফস, যা বেঁচে থাকে আল্লাহর ভয়ে, খারাপ থেকে বেঁচে থাকে। আল্লাহ আমাদের নফসে মুতাইমান হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের শয়তানের ওয়াসওয়াসা থেকে রক্ষা করুন। আমাদের অন্তরে, আমাদের দিনী ভাই বোনের উপর কোনো প্রকার হিংসা রাগ রেখেন না। আল্লাহ আমাদের পরিবার, আমাদের বংশধরদের কিয়ামত পর্যন্ত দ্বীন ও ইসলামের উপর কায়েম রাখুন, মূর্তি পূজা থেকে বাঁচিয়ে রাখুন, মসজিদমুখী করুন, দ্বীনের দায়ী হবার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের নেক আমলগুলো, কল্যাণকর দোয়াগুলা কবুল করুন, আমাদের নামাজ, রোজা, হজ, কোরবানি, ইবাদত গুলা, আমাদের দান সাদাকা গুলা, আমাদের হজ ওমরা, এগুলো সব কবুল করুন, আমিন। আমাদের যার যা প্রবলেম আছে, যার যা অসুবিধা আছে, চাহিদা আছে, অভাব আছে, দুঃখ কষ্ট আছে, আল্লাহ যেন সবকিছু পূরণ করে দেন, আমিন। যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করেন, আমিন। আমাদের এমন আমল করার তৌফিক দান করুন যা আপনার কাছে সন্তোষজনক ভাবে গ্রহণযোগ্য। হে আল্লাহ, আপনি আমাকে, আমার সমস্ত মুসলিম নরনারী ভাই বোনদেরকে পবিত্র জুম্মার দিনে সেজদারত অবস্থায় হুসনুল খাতেমা দিয়েন, ভালো মৃত্যু দেন, শহীদের মর্যাদা, ঈমান ও আমলের সাথে খাঁটি মৃত্যু, খাঁটি মুমিন মুত্তাকি হিসাবে মৃত্যু দেন, আমাদের উপর রাজি খুশি সব গুনাহ মাফ করে, যখন মৃত্যুটা আমাদের জন্য কল্যাণকর হবে। যখন কেউ শাহাদাতের মর্যাদা চায়, আমরা জানি শহীদ হওয়ার কয়েকটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, পেটের ইয়েতে, তারপর প্লেগে মারা গেলে, পানিতে ডুবে, ইত্যাদি ইত্যাদি। বাট কেউ যদি সবসময় শাহাদাতের মর্যাদা চায় আল্লাহর কাছে, আল্লাহ তাকে তাই দেন। বিছানায় শুয়ে মারা গেছে, বা আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দেয়। সুতরাং চাইতে কৃপণতা আমরা করবো না, আমরা চাইবো ইনশাল্লাহ। মৃত্যুর পূর্বে আমাদের আল্লাহ কলমা পড়ার, শাহাদা পড়ার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কখনো বিপদে পড়ে, হয় না মানুষ কি সব বিপদে পড়ে যায়, মানসিক ভাবে, শারীরিক ভাবে, আর্থিক ভাবে বিপর্যস্ত হয়ে মৃত্যু কামনা করে বসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা এটা কখনো করবে না। তোমরা বলবে, ইয়া আল্লাহ আমাকে মৃত্যু দিও, যখন মৃত্যুটা আমার জন্য কল্যাণকর হয়। আর যখন জীবিত জীবিত রেখেন, যতদিন পর্যন্ত জীবিত থাকাটা আমার জন্য কল্যাণকর হয়। আল্লাহ আমাদের পৃথিবীর ফিতনা থেকে, দাজ্জালের ফিতনা থেকে, মৃত্যুর কঠিন যন্ত্রণা থেকে মাফ করে দিন। মৃত্যুর পর আমাদের কবরের কঠিন চাপ থেকে, আযাব থেকে, মুনকারের সওয়াল থেকে মাফ করে দিন। আমাদের কবরকে ৭০ গজ প্রশস্ত বেহেশতের বাগিচা করে দিন। যে সকল মুসলিম ভাই বোন মারা গেছে, আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, চিনি না চিনি যে কোনো মুসলিম ভাই বোনদেরকে আপনি মাফ করে দিন। যারা কবরে শুয়ে আছে, কবরের আযাব মাফ করে দিন, তাদের কবরকে ৭০ গজ প্রশস্ত জান্নাতের বাগিচা করে দিন। বিনা হিসেবে জান্নাতুল ফেরদৌস দান করুন, আমিন।
ইয়া আল্লাহ, কিয়ামতের দিন আপনি যদি হিসাব দিবেন, আমাদের ডান হাতে আমলনামা দিয়েন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাউজে কাউসারে পানি পান করার তৌফিক দিয়েন। উনার সাফায়াত কবুল করেন, নসিব করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদের মধ্যে ৭০,০০০ বা ৭ লক্ষ বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে যাবে, আমাদের সেই সৌভাগ্যবানদের দলে জায়গা দিয়ে। ইয়া আল্লাহ, আপনি জাহান্নামের আযাব থেকে, জাহান্নামের আগুন থেকে আমাদের রক্ষা করেন। যে আগুন পৃথিবীর আগুনের চাইতে ৭০ গুণ বেশি তাপমাত্রা, আল্লাহ আমাদের সেটা থেকে রক্ষা করেন, আমিন। জাহান্নামের আগুন আমাদের জন্য শীতল ও নিরাপদ করে দেন, যেভাবে আগুনকে নিরাপদ ও শীতল করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য। ইয়া আল্লাহ, আপনি আমাদের জাহান্নামের ছায়াও দেখায়েন না, জাহান্নামের ছায়াও দেখায়েন না, আমিন আমিন। ইয়া আল্লাহ, আমাদের পুলসাতে পুল চোখের পলকে বিজলির আকারে পার করে দিয়েন। ইয়া আল্লাহ, আপনি কিয়ামতের দিনে আপনার আরশের ছায়ার তলে, অগ্রগামীদের দলে, ডান দিকের দলে, আপনার দিদার লাভকারীদের দলে, আপনি যাদের নিজ হাতে সরাবন তহুরা পান করাবেন তাদের দলে, আপনি যাদের উপর চির সন্তুষ্টি ঘোষণা করবেন সেই সৌভাগ্যবানদের দলে, আপনার জান্নাতুল ফেরদৌসীদের দলে জায়গা দেন, আমিন। ইয়া আল্লাহ, আপনি গাজার অবস্থা জানেন। গাজার মতন যেখানে যেখানে যুদ্ধ চলছে, মুসলিমদের উপর অত্যাচার করা হচ্ছে, আপনি তাদেরকে জালেমদের হাত থেকে নিরাপত্তা দান করুন। যারা ঘর বাড়ি হারিয়েছে, উত্তম ঘর বাড়ি, পরিবার হারিয়েছে, উত্তম পরিবার পাওয়ায় দিন। ইয়া আল্লাহ, আমাদের মুসলিম উম্মাহকে কাফের সম্প্রদায় হাসির পাত্র, পরীক্ষার পাত্র করেন না। ইয়া আল্লাহ, আমাদের ততদিন পর্যন্ত জীবিত রাখুন যতদিন পর্যন্ত বেঁচে থাকাটা কল্যাণকর হয়, আর মৃত্যু তখন দিন যখন মৃত্যুটা আমাদের জন্য কল্যাণকর হয়। ইয়া আল্লাহ, আপনি আমাদের সমস্ত মুসলিমকে বিনা হিসাবে বিনা যাবে জান্নাতুল ফেরদৌস দান করুন। যারা মারা গেছে তাদের শোকাহত পরিবারকে সবর দান করুন। যারা ছোট ছোট বাচ্চা রেখে গেছে, ওয়াইফ রেখে গেছে, বৃদ্ধ মা বাবা রেখে গেছে, তাদেরকে আপনি উত্তম রিজিক দান করুন। ইয়া আল্লাহ, আমরা যারা প্রবাসে বাস করি, এক্সকিউজ মি, আমরা যারা প্রবাসে বাস করি, আমরা লাভ দিয়ে প্লেনে উঠে পড়ছি, অনেক বই টই নিয়ে আসি নাই, কোরআন হাদিসের বই নিয়ে আসি নাই। এখানে এসে আমরা গাধার মতো কাজ করা শুরু করেছি, কোনো কাজের বোয়া নাই, ঘরে বাইরে আমরা কাজ করেছি, নিজেরাও দিন থেকে হয়তো সরে থেকেছি, ঠিক মতো পালন করিনি, বাচ্চাদেরকেও ঠিক মতো শিখাইনি। ইয়া আল্লাহ, আপনি আমাদের অপারগতা ক্ষমা করে দিন, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। আমরা যেন এখন নিজেরাও দিনের পথে থাকি, বাচ্চাদেরও শিখাতে পারি, বাচ্চাদেরকে শিখাতে পারি, যেটা শিখাই নাই, ভুল করেছি, আপনি মাফ করে দেন। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া গাফুরুন শাকুর, ইয়া আজিজুল হাকিম, ইয়া মালিকুল মুলকি, এই দোয়াগুলা সব কবুল করুন, আমিন সুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل مني إنك أنت السميع العليم وتب علي إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. صلى الله على محمد صلى الله عليه وسلم. سبحانك اللهم وبحمدك أشهد لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই। শাম্মী।